যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কে পড়বে, কে বলবে? যারা পড়তো তারা ঘুমিয়ে গেছে, আরে যারা বলতো তারা মরে গেছে, যারা পড়তো তারা মোবাইলে ডুবে গেছে। বাস্তব না বাস্তব? কেউ আজ করে, কেউ আজ করার টাইম আছে? ওয়াজ আয়সা আর তোমরা বলবা যে ঝাঁকানা খাওয়াজ। বাস্তব না? সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, যোহরের পরে পড়বো একবার একবার একবার, আসরে পড়বো একবার একবার একবার, মাগরিবে পড়বো 3 বার 3 বার 3 বার, এশায় পড়বো একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বো একবার একবার একবার। যেমন একটা আয়াত ধরো, একটা আয়াত, মিন শাররি মা খালাকা, রব্বুল আলামিন বলেন মিন শাররি মা খালাকা, আল্লাহ আপনি যা 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 বানিয়েছেন, জমিনে যা যা বানিয়েছেন, উপরে যা যা বানিয়েছেন, সূর্যের মধ্যে যা যা বানিয়েছেন, বাতাসের মধ্যে যা যা বানিয়েছেন, জমিনের মধ্যে যা যা বানিয়েছেন, আগুনের মধ্যে যা যা বানিয়েছেন, বিদ্যুতের মধ্যে যা যা বানিয়েছেন, সাগরের মধ্যে যা যা বানিয়েছেন, ভূমিকম্পের মধ্যে যা যা বানিয়েছেন, উপর থেকে যা যা বানিয়েছেন, নিচ থেকে যা যা বানিয়েছেন, আগুন বানিয়েছেন, পানি বানিয়েছেন, বাতাস বানিয়েছেন, মাটি বানিয়েছেন, খালাকা। আচ্ছা, এর চেয়ে একটা দামি তাবিজ সারা পৃথিবীতে জুড়ে বলেন তো, এর চেয়ে দামি একটা বাক্য? আমি বলি বন্ধু, বিজ্ঞান যত ক্ষতি জানে, এর বাইরে হাজারো কোটি ক্ষতি রয়ে গেছে যেগুলো বিজ্ঞান জানে না। বাস্তব না বাস্তব? জিবরিল যে ক্ষতিগুলো জানে, এর থেকে কোটি কোটি গুণে ক্ষতি রয়ে গেছে যেগুলো জিবরিল জানে না। বাস্তব না বাস্তব? আমাদের মাইলস্টোন কলেজে একটা বিমান দুর্ঘটনা, এতগুলো বাচ্চা মারা যাবে, পৃথিবীর কোন বিজ্ঞান জানতো? ভূমিকম্পে এতগুলো মানুষ মারা যাবে, পৃথিবীর কবে কে জানতো? কি? আচ্ছা, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ওই দিন, যেদিন রাতে আসার পরে ঘুমাইলো, ওরে আসার পরে ঘুমাইছে বলে, আচ্ছা সে যে তার বাসভবনে ঘুমাইলো, সে আর তার সহধর্মিনী, আচ্ছা পৃথিবীর কে জানতো এ রাতে তারে এভাবে ছুমাইরা তুলে লয়ে যাবো গা? আজীব না? তাইলে বুঝা গেছে রব আমাদের জন্য তাবিজ দিয়ে দিয়েছেন। তাবিজ আমাদেরকে বলে, হুজুর জিনে হচ্ছে তাবিজ দেন, কয়নি কয় না, আলগা পাইছে তাবিজ দেন, পানি পড়া দেন, কয় না কয় না, তো নিজের কাছে তো তাবিজ আছে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, বলেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা। আমি বলি শুধু আপনার বাচ্চাটাকে কমপক্ষে এই জিন ভূত থেকে বাঁচানোর জন্য হলেও নুরানি মাছা দিয়া তার এই সূরাগুলো ঠিক করে দাও। হুজুর এটা বুঝি কথা, শুধু জিন ভূত থেকে বাঁচাইতে কি বুঝলাম না? হাতের কাছে এত বড় তাবিজ আছে, বুঝলাম না। বাস্তব না বাস্তব? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, কখন কখন? ফজরের পরে। আর কখন? তো যে 8টা বাজে উঠবো, সে কখন ফজর পড়বে? হ্যাঁ, চলো নিয়ত করি, আজ থেকে পড়বই পড়বো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত পড়বই পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফজর ক্যাম্পেইন শুরু করো, ফজর ক্যাম্পেইন শুরু করো, ফজর ক্যাম্পেইন। এক বন্ধু তার বন্ধুকে জাগাও। এক বিখ্যাত বিখ্যাত লেখক আছে, বিখ্যাত গবেষক, তিনি বলেন যে যার মোবাইলে ফজরের অ্যালার্ম দিতে পারে না, সে আল্লাহর সাথে যুদ্ধ করবে। তোমার মোবাইলে সব কত কিছু পারে, আর তোমার মোবাইলে ফজরের অ্যালার্মটা দিতে পারে না। তোমার যদি 7টা বাজে ফ্লাইট হইতো, বন্ধু তুমি কয়টা বাজে মোবাইল থেকে অ্যালার্ম দিতা? মাতে না। শুধু কি তুমি অ্যালার্ম দিতা না, তোমার মাও অ্যালার্ম দিত, বাবাও অ্যালার্ম দিত, বোনও অ্যালার্ম দিত, ভাইও অ্যালার্ম দিত। হ্যাঁ, আপনার বাড়ি হলো উত্তরা, আপনার 6:30 ফ্লাইট, ইন্ডিয়া যাবেন। ইন্ডিয়া একটা দেশ, পৃথিবীর সব ডাকাতের আড্ডা। ইন্ডিয়া বলে একটা দেশ, আমার হাতের আমগুলো দম দেয়।
ইন্ডিয়া যাইব 6:30 ফ্লাইট, আপনার বাসা উত্তরা। আপনি বলেন তো আপনার ইমানদারিতে আপনার মা কটার সময় যাইব? মা বলে ঘুমাইতো। এবার বাপে বলছে ভূত আমি একটু ঘুমাই, 4টা বাজে উঠে যাবো, 4টে অ্যালার্ম দিছে। বোনে আরেকজনে কয় ভাইয়া তুই যাবি গা, 4:30 আমি অ্যালার্ম দিছি। দাদি শাশুড়ি কয় নাতিন জামা যাবো গা, আমিও অ্যালার্ম দিছি। কোন না বাস্তব, না বাস্তব? কোন দেশে জানার লেগে? ইন্ডিয়া একটা দেশ। যদি আপনি কি হইতো তো 6 মাস আগ থেকে ঘুমবে। আর এখানে রাসূল বলেন 2 রাকাত ফজরের নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। কোন শব্দ দিয়ে বললে বন্ধু তুমি ফজর পড়তা? নিয়ত করেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দান করে। নিয়ত করেন রব্বে কারীমের কাছে চান যে আল্লাহ জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান, জীবনের শেষ ফজর মসজিদে গিয়ে পড়ার তৌফিক দান, আল্লাহ তৌফিক দান করে। আরো অফার শুনবেন না? বেশি হয়ে গেছে না? না ও এখন কিছু শয়তান পড়ছে, আটটু ওয়াজ করেন যেন ফজর একটা ছুটে যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আচ্ছা আখেরি সবক বলি, আখেরি সবক। এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, রাসূল বলেন যাও গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। বাহ বাহ বাহ, আরে বাহ। আচ্ছা আর শেষ অফার আর কি? এবার রাসূল বলেন সাহাবা ইকরামের কিছু মানুষ আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাবাকা আহলুদ দুসুরি ফিল উজুরে, মালওয়ালারা তো বেশি নেকি হয়ে গেল, নাহনু নুসাল্লি ওয়া হুম ইউসাল্লুন, আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি তারাও রোজা রাখে, বাকি তারা সাদাকা করে আমরা তো দিতে পারি না, তারা তো হজ করে আমরা করতে পারি না, তারা তো উমরা করে আমরা করতে পারি না, তারা জিহাদে দান করে আমরা তো পারি না, আমরা কি করব? রাসূল বললেন যাও কথা দিলাম তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ো, যাও তোমরা জান্নাতীরা, তোমরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবা, তোমরা ধনীদের আগে চলে যাবে। বাহ বাহ, আমরা বেঁচে থান, আমরা আগে যাবো ইনশাআল্লাহ। এবার ধনীরা পড়ে শুনে তারাও পড়া শুরু করছে। আয় হায়, সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ধনীদের তো পোয়া 12, তারা তো এটাও পড়া শুরু করছে। আচ্ছা আচ্ছা যাও, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর ফজল, যাকে চান তাকে দান করেন, এটা আর বেশি আশা করো না। তবে শোনো, এটা থ্রুক বরাদ্দ শোনো, ধনীদের আগে তোমরা 500 বছর আগে জান্নাতে যাবে। কিছু পরিমাণ প্রতিযোগিতা ছিল, ধনীরাও পড়বে গরিবরাও পড়বে, আর আমরা 500 বছর আগে যাচ্ছি। এই যার মাল যত কম তার হিসাব তত কম, বরঞ্চ যাদেরকে মাল দেয় নাই তাদেরকে কি করবো জানেন না? খারাপ হিসাব করবো। কি এর হিসাব দিতাম? আপনার কিসের হিসাব দিতাম? কোনটা দিতাম? আপনারা আমার তো নাই কিছু, দিতাম কি? আল্লাহকে সুবহানাল্লাহ। লেকিন যে ধনীরা শুকর আদায় করে, যে ধনীদের মাল দিয়ে উস্তাদদের বেতন দেওয়া হয়, যে ধনীদের মাল দিয়ে ছাত্রদের খাবার দেওয়া হয়, এই যে ধনীদের মাল দিয়ে এই ফ্যান্ডেল, ধনীদের মাল দিয়ে আমাদের আশা, এই ধনীদের মাল এক এক কপর্দক আমাদের 1000 বছরের চেয়ে বেশি দাম। মালের ব্যাপারে রব্বে কারীমের 4টা সিদ্ধান্ত আছে। 4টা সিদ্ধান্ত। কটা সিদ্ধান্ত? 1 নম্বর দেখেন, মাল আসবে হালাল তরিকায়, যাবে হালাল তরিকায়, বলেন। 2 নাম্বার দুটোটা হারাম। 3 নাম্বার একটা হালাল একটা হারাম, আসছে হালাল তরিকায় যায় হারাম তরিকায়। 4 নাম্বার আসে হারাম তরিকায়
যায় হালাল তরিকা। এর মধ্যে এক নাম্বারটা হইল আসবে হালাল তরিকা, যাবে হালাল তরিকা। জোরে বুঝে কর না, বুঝে কর না, কিটা বুঝছেন? যাবে কি তরিকা বলেন? আসবে হালাল তরিকা, যাবে হালাল তরিকা। এই মাল মালওয়ালাকে নিশ্চিত জান্নাতি বানায়।